দৌলতদিয়া ঘাট থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। এই যে দেখছেন দৌলতদিয়া লঞ্চ ঘাট, এই ঘাট একসময় মানুষে যাত্রীতে পরিপূর্ণ থাকত। দৌলতদিয়া ঘাট এবং পাটুলিয়া ঘাট, এই পদ্মা নদীর এপাশ ওপাশ, তো দুই পাশেই কিন্তু একসময় প্রচুর যানজট হতো। তো এই সময় তো মনে করেন একটা যৌবন ছিল এই ফেরিঘাটটা ওই পাশে। এখন লঞ্চ দেখেন দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের আশায়। কি করুন অবস্থা, পদ্মা সেতু হওয়ার পরে এই অবস্থা, মানে লঞ্চ বলেন ফেরি বলেন এগুলো দাঁড়িয়ে থাকে গাড়ি আর মানুষের আশায়। তো যৌবন সবসময় সবার থাকে না, তো এই হলো অবস্থা। তো আর এইদিকে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়, উপরে যেতে হয়। আমরা যেহেতু আছি দৌলতদিয়া লঞ্চ ঘাটে, আর এটা পুরোটাই ফাঁকা, এবং ওইদিকে জেলা পুলিশ রাজবাড়ির একটা নৌকা দেখা যাচ্ছে, মানুষজন কাজ করছে, এবং চরের থেকে তারা এই এটা বোধহয় কাশফুলের যে গাছ সেগুলো, এই যে এটা জেলা পুলিশ রাজবাড়ির স্পিডবোট, এখন মানুষজনের যাতায়াত খুব সুবিধা। অল্প সময়ের মধ্যে আপনি দৌলতদিয়া থেকে আপনি পাটুলিয়া ফেরিঘাটে বা লঞ্চ ঘাটে পৌঁছে যেতে পারেন। খালি আসতেই আছে দেখি। এই যে লঞ্চ ঘাট, দৌলতদিয়া লঞ্চ ঘাট, এর পাশেই আবার এই যে চরের উপরে কিছু বাড়ি আছে। এই যে লাউ গাছ লাগিয়েছে, আছেন লাউ গাছে আবার দুই একটা লাউ দেখা যায়, তাই না? হ্যাঁ, এটা অবশ্য নিজেরা যদি একটু ফসল ফলিয়ে খেতে পারে, লাউ কুমড়া, তাহলে সেটা কিন্তু একেবারে নির্ভেজাল, এবং কিনতে তো টাকাও লাগে না, পয়সাও সাশ্রয় হয়। তো এই আসলে একসময় জৌলুস ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই একজন করে লোক এই লঞ্চ ঘাটে যাচ্ছে, অথচ একসময় এটার উপর দিয়ে হাঁটতে গেলে মানুষের চাপে কিন্তু বডি এদিকে ওদিকে চলে যেত। এখন হলো এই অবস্থা।